প্রায় 250 কিলো 250 কিলো চলার কারণে চেইন পুরা শুকায়া শব্দ শুরু হয়ে গেছে। এর জন্য সাথে একটা চেইন লুপ রাখতে হয়, তাইলে হচ্ছে যে কোনো জায়গায় চেইন লুপ করে নিলে স্মুথলি চালানো যায়, নাহলে চেইন শব্দ করলে চালাইতে আর ভাল লাগে না। আবার যাত্রা শুরু। চলো মেলমেট বলেছি মেয়েদে আর এতে কেমতে সময় অনেকক্ষণ পর আমি চালাইতাছি, তখন বড় ভাই চালাইতেছিল, ভালোই লাগতেছে এই রোডে আইসা চালাইতে। আর তখন হাইওয়ে শেষ হইতেছিল না, বিরক্ত লাগতেছিল, এখন অনেক ভালো লাগতেছে। দুপুর বাজে 11টা। যাইতে হবে ধানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তো থামার নামই নাই। চিটাগং শহরে ঢুকে গেছি, এখন ট্রাফিকের দেখা পাবো। এই সিটির মধ্যে আর কি দেখাবো আপনাদের, সব সময় সিটির ভিডিও দেখতে দেখতে তো বোর হয়ে গেছেন। এই যে রয়্যাল এনফিল্ড শোরুম। রং রোদ গাবয়া। আচ্ছা, ইউটার্ন নিয়ে সোজা। হ্যাঁ, আমরা পৌঁছাই গেছি অলমোস্ট বড় ভাইয়ের বাসায়। Kruva lah anak kruva. চিটাগংয়ে প্রায় 1-2 ঘন্টা ব্রেক নিয়ে তারপরে রওনা দিয়ে দিছি আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে। বলাবলে মেকি দই বলালে গাগলে গালে জাগালে বাইকের সাউন্ড মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট। জানি না কোন ফ্লাইওভার দিয়ে উঠতেছে, আমি এই রাস্তাগুলো চিনি না একদমই। আমাকে বুলাই বেলায় কই কই জানি নিয়ে যাইতেছে। এখন বাজে 2টা, তারপরে ওই রকম রোড নাই, ভালোই লাগতেছে। বড় ভাইকে বিদায় দিয়ে দিলাম, উনি যাবে আর এক জায়গায়, আমি যাব খাগড়াছড়ি। খাগড়াছড়ি না, মলছড়ি। উফ, এই চট্টগ্রাম থেকে বেরোইতে পারলেই শান্তি। এখানকার রাস্তা সবচেয়ে বড় রিস্কের জায়গা হচ্ছে কাটা থাকে, ওখান থেকে হুটহট করে চলে আসে, দেখা যায় না। সিএনজি চলে আসে, বাইক চলে আসে, বিভিন্ন কিছু চলে আসে, তখন হচ্ছে একটু রিস্ক হয়ে যায়। যে যেমন সামনে কাটা আছে ওটা ওরকম বোঝা যায় না, তো সিএনজিগুলো ইউটার্ন নিলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। ওরে জ্যাম থেকে পার হয়ে বেরোইছি,
মেইন হচ্ছে এখন ফটিকছড়ি পার হইতে পারলেই হয়েছে। এখন একটু শান্তি লাগতেছে, এদিকে ফাইনালি বের হয়ে আসতে পারছি। তারপরও এখন একদিকে প্রচুর পরিমাণে গাড়ি আছে। ও শান্তি, এখানে এসে একটু শান্তি লাগতেছে। ঘুম পাইতেছে, বিছানায় ঠিক মতো ছিলাম, ঘুমাইতে পারলাম না, কিন্তু এখানে এসে ঘুম আসতেছে। ও হো হো, ও এই রাস্তাটা জোস পুরাই। ওরে বাপরে, ও কর্নারিং, সেই আবার পুলিশ ধরে নাকি? ওয়েলকাম টু ফটিকছড়ি। আচ্ছা, ফটিকছড়ি ঢুকে গেছি। এখন রাস্তা আঁকা বাঁকা শুরু হতে চলেছে। খাগড়াছড়ি এখনো 72 কিলোমিটার আছে। টোটাল 300 কিলো চালাই ফেলছি ঢাকা থেকে এই পর্যন্ত। তারপর আরও 71 আছে, তো 371 কিলো হয়ে যাবে, মানে 370-এর উপর হবে মনে হয়। আসলে অনেক সুন্দর আজকে ওয়েদারটা। Whoa! Shit! Shera! What a view! What a view! Oof! Juice! ও জোস, অলরেডি চলে আসছে। এখন আসছে হচ্ছে সিন্দুকছড়ি রোডে, আর 4-5 মিনিটের রাস্তা, আর বেশি নাই। একটু আগে মা কল দিছিল, আমাকে বলতেছে কোথায়, আমি বলছি আছি ঢাকায়। এখনো জানে না যে আমি বাসায় চলে আসছি, গিয়ে সারপ্রাইজ দিব আজকে। টাকা উসুল এই একটা রাইড হয়েছে, একটু রাশ রাইড করছিলাম। রাস্তাগুলো মুখস্থ তো, এই জন্য এরকম রাইড করছি। আর যারা নতুন আসবেন এরকম সাহস করবেন না, কিন্তু আমরা এখানকার লোকাল, তারপরেও অনেক রিস্ক হয়ে যায় আমাদের জন্য। রাস্তা মুখস্থ থাকতে পারে, কিন্তু উপর থেকে গাড়ি আসবে কিনা এটা কেউ জানে না, কখন কোনখান দিয়ে আসবে। তার জন্য নিজের লেনে রাইড করতে হয়। আমি এরকম করে রাইড করে আসছিলাম, নিজের লেনেই থাকছি যত পারি। আর হচ্ছে বাসা আর বেশি দূরে নাই, এখন বাসায় গিয়ে রিয়াকশন দেখার বাকি। ও এটা হচ্ছে প্রকৃতির এসি, যে বাতাসটা লাগতেছে। একটু পরে সন্ধ্যা টাইমে আসলে শীত লাগবো, শীতে কাঁপবো। এনার্জি অলমোস্ট শেষ হয়ে যাইতেছে আমার। অলরেডি 4টা বাজে, ভোর 4টা বাজে রওনা দিছি। এই তো প্রায় কয় ঘন্টা হলো, 4টা থেকে 4টা পর্যন্ত হইলে 12 ঘন্টা। এটা হচ্ছে দুমনিঘাটের রাস্তা। ওই যে দুমনিঘাট, এখান দিয়ে একটা ঝর্ণা আছে। এই যে এই জায়গায় আসলে যে বাইকটা স্টার্ট অফ করলাম, এই যে বাইক নিউট্রালে, কোনো অ্যাক্সিলারেটর নাই, কোনো স্টার্ট কিন্তু অফ। এই যে দরকার পড়লে চাবিও অফ করে দিলাম, এখানে কিন্তু চলতেছে। আচ্ছা, স্পিড দেখার জন্য চাবিটা অন রাখি। এই যে পুরো 60 স্পিডে যাইতেছে, কিন্তু আমার এখন ব্রেক করা লাগতেছে, যে স্পিডে নামতেছে। এই যে ওরে, এই জায়গাতে আসলে আমরা বাইক স্টার্ট অফ করে দেই। এটা হচ্ছে পৌঁছানোর আগে দেখি ওই একদম ওই নিচ পর্যন্ত যাওয়া যায়। এখানে আসলে সবাই, এই যে সবাই স্টার্ট অফ করে যাইতেছে। আমার পাশেরটাও কিন্তু স্টার্ট অফ, ও স্টার্ট অফ করে যাইতেছে। সবাই স্টার্ট অফ করেই নামতেছে এখানে। আসলে তেলের একটু সাশ্রয় হয় এই জায়গায়। ওরে দেখছেন, ওই যে সামনে যে বাইকটা, ওইটাও কিন্তু স্টার্ট অফ করা। এই যে সামনে এই স্পিড ব্রেকার পর্যন্ত যাওয়া যায়। এই যে এখান থেকে স্টার্ট অফ অন করে সবাই, এখানেই এসে স্টার্টটা অন করে। এই পর্যন্ত আর কি নামা যায় প্রায় অনেকক্ষণ। এখানে তেল অনেকটাই বাঁচে। এইদিকে আসলে, বাড়ির আশেপাশে আসলে একটু ডিসেন্টভাবে চালাইতে হয়, কারণ সবাই পরিচিত তো, দেখলেই বুঝে যাবে। যে তারপরে বলবো অমুক ছেলেকে দেখলাম, কি ভাবটা নিয়ে যে তাই না গেল,
মনে হয় যে বুলেট গেছে এরকম করে বলা বলি শুরু করবে। এই জন্য সুন্দর মতো এখানে চালাতে হবে, একদম ভদ্রর উপরে ভদ্র। তারপরও বলতে পারে আমি যে 50 স্পিডে যাইতেছি, অথচ মানুষের পাশ দিয়ে শিউ করে গেছে এরকম মনে হবে। তখন বলবে যে আয় হায় এটা অমুকের ছেলে না, দেখছো ভাবটা দেখছো শহরে থাইকা। এই আচ্ছা অবস্থা। পৌঁছাই গেছি 24 মাইলে। খাগড়াছড়ি এখান থেকে 24 কিলো আছে, সাজেক 90 কিলো আছে। এখানে ভাই ব্রাদাররা আছে, ওদের সাথে একটু দেখা করি, দেখা সাক্ষাৎ করে বাসায় যাব। হ্যাঁ লাভ ফ্রেশর আছি ও দলে মানে আরে ছয় খেয়ে পিয়াং রে ওয়া পুঙ্গবের মাধু। এলাকায় আসলে যে মজাটা লাগে রে ভাই, তখন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। বাসায় চলে আসলাম। ওরে এটা তো আমি না নাই মানে আমার পিছলাই গেছে গা। Dale, dale baba na. Nga to po do ko problem wala to po, let's go problem wala to po ngam ko eh. Na ko mila to na. Sim ba. Nga ga sim la to ka to sim ba ye.